আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা, আশা করি ভালো আছেন আপনারা। আজকে আমরা পড়ব একটি নতুন বই, জীবন যদি হতো নারী সাহাবীর মতো। লেখক ড. হানা আল-লাশিন। ভিডিওতে বলা কথাগুলো সকলেই মন দিয়ে শুনবেন এবং বাস্তব জীবনে মেনে চলবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সর্বশেষ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। জীবন যদি হতো নারী সাহাবীর মতো। প্রথম অধ্যায়, ভালোবাসার মায়াজালে। জীবন থেকে এক একটা দিন চলে যায়, রেখে যায় তারিখ নামক কিছু সংখ্যা। ফিরে তাকিয়ে হিসেব করি কতটা বছর পাড়ি দেওয়া হলো, আর কতটাই বা বাকি আছে। মুহূর্তরা আসে, যায়, কখনো আনন্দের মোড়কে, কখনো আফসোস আর বিষণ্ণতার বার্তা নিয়ে। এভাবেই সময় কেটে যায়। নিস্তরঙ্গ জীবনে কখনো বা আবেগের জোয়ার আসে মনে। বলে ফেলি, হায়, সাহাবীদের যুগে জন্মাতাম যদি। তাই কি কখনো হয়? সাহাবীদের যুগে জন্ম, সে কি আর সম্ভব? তবু এ প্রত্যাশা বুকে নিয়ে ঘুরে বেড়ায় সিরাতের পাতায় পাতায়। নাই বা হলাম তাদের সাথী, তাদের চিনে নিতে, জেনে নিতে তো বাধা নেই। জানতে গিয়ে ভালোবেসেছি ওমরের ন্যায়পরায়ণতা, সিদ্দিকের কোমলতা, আলীর প্রজ্ঞা, ওসমানের বিচ্ছুরিত নূর আর বিলালের সুললিত কণ্ঠস্বর রাদিয়াল্লাহু আনহুম। শুধুই কি তাই, সে সময়ের মহীয়সী সব নারী সাহাবীর কথাই বা ভুলি কি করে? তাদের জীবনও যে প্রজ্জ্বলিত নক্ষত্রের মতো আলো ছড়ায়। তাদের জীবনে যদি গভীরভাবে দেখতাম, তাহলে হয়তো আমূল বদলে যেতাম আমরা। প্রতিটি মুসলিম নারী হতাম এক একজন নারী সাহাবীদের মতো। আজ তেমনই এক নক্ষত্রের ন্যায় নারী সাহাবীর গল্প বলবো এক অনুগত কন্যার কথা। ছোটবেলায় বাবার সাথে আমাদের সম্পর্কটা কেমন ছিল মনে আছে? বাবা অফিস থেকে বাড়ি ফিরলেই সালাম জানাতে দৌড়ে যেতাম। হাতের তালুতে চুমু এঁকে দিতেন তিনি। কোলে নিয়ে মুখে মিষ্টি তুলে দিতেন। অপলোক তাকিয়ে দেখতেন মেয়ে তার মিষ্টি খাচ্ছে। গভীর মমতায় মাথায় হাত বুলিয়ে দিতেন। মুচকি হাসতেন। কালের পরিক্রমায় আমরা বেড়ে উঠেছি। বাবার স্নেহ ভালোবাসার রূপ বদলেছে। মূলটাও কি বদলেছে? নিশ্চয়ই না। যে নারী সাহাবীর গল্প বলবো, তিনিও ছিলেন পিতার স্নেহ আর ভালোবাসায় ধন্য। তিনি হলেন আসমা বিনতু আবি বাক্কার। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিতা আবু বকর লুকিয়েছিলেন সাউর পর্বতে। সে সময় তাদের জন্য পাথিও বহন করে নিয়ে যেতেন আসমা। শত্রু আবু জাহাল আসমার পিতা আর নবীজির অবস্থান জানতে মরিয়া তখন। আসমাকে জেরার মুখোমুখি হতে হল। কিছুই বলেননি তিনি। ছিলেন হকের পথে অবিচল, অটল। জিজ্ঞাসাবাদ নীরবেই পার করে দিয়েছিলেন তিনি। আর তাই তো আবু জাহাল রেগে চলে গিয়েছিল, সজোরে থাপ্পড় বসিয়েছিল আসমার গালে। কি চমৎকারভাবেই না আসমা তার বাবার গোপনীয়তা রক্ষা করে গেছেন। আমরা মেয়েরা যখন সন্তানের ভূমিকায়, তখন তিনি হতে পারেন আমাদের আদর্শ। কষ্ট সইতে হলে সইব, ঠিক আসমা বিনতু আবি বক্কারের মতো। তবু জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে হিফাজত করে চলব আমরা। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখব, পবিত্র রাখব। ভালোবাসার নামে ছেলেরা যে মিথ্যে বন্ধুত্বের হাতছানি দেয়, তা থেকে সাবধান হব। এভাবে একদিন দেখব বাবার কাছে আমাদের গ্রহণযোগ্যতা কতটা বেড়ে গেছে। এমনকি বেড়ে গেছে আল্লাহর প্রতিদানও। আমরা হয়তো জানবও না, পিতার অনুগত্যে পরম করুণাময় আমাদের ভালোবাসতে শুরু করেছেন। ফেরেশতারাও ভালোবাসতে শুরু করেছেন তারই ইশারায়। তাই বলছি, এদিক থেকে যত ফিতনাই ধেয়ে আসুক না কেন, আমাদের দৃঢ় থাকা চাই। যুগ তার আঘাতে আঘাতে জর্জরিত করে দিলেও আমাদের আসমা হয়ে থাকা চাই। সেই আসমা, যে আসমা শুধু পিতার অনুগতই ছিলেন না, বিয়ের পর জীবনসঙ্গীর প্রেমেও মশগুল ছিলেন। তার হৃদয় মন জানতে পেরেছিল প্রকৃত ভালোবাসার অর্থ।
স্বামী জুবায়ের ইবনুল আওয়ামকে ভালোবেসেছিলেন তিনি। অথচ জুবায়ের ছিলেন দরিদ্র, তার ছিল একমাত্র ঘোড়া। আসমা ধৈর্য ধরে তা মেনে নিয়েছিলেন। ঘোড়ার দেখভাল করতেন, পানি বয়ে আনতেন, খেজুরের বিচি পিষতেন। সব ওই এক কারণে, আসমা ভালোবাসতেন তাকে। কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি ছিল না তার। তিনি ছিলেন উত্তম সহযোগী, প্রেমময়ী, বিনম্র স্ত্রী। জীবিকার কষ্ট ও তীব্র বঞ্চনার মাঝেও ধৈর্য ধারণকারী। আল্লাহ তাদের উপর বর্ষণ করেছিলেন নিয়ামতের ফল্গুধারা। আমাদের এমনই হওয়া চাই। যখন জীবনে একজন নেককার স্বামী আসবে, আমাদেরও নেককার স্ত্রী হওয়ার চাই। আমরা হব আসমার মতো। তো প্রিয় দিনী বোনেরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।